জাহান্নামী যাতে জাহান্নামের মধ্যে বারবার পানি তালাশ করিব, পানি তুইব। আল্লাহর আযাবের ফেরেশতা হলে এক প্রকারের পানি দিয়ে তারারে সহযোগিতা করিব। হইলে পানি হদে কাল মহলি সিংহের তো সমোসা বানাই বললাই যেভাবে তেল গরম করা যায়, এলে গরম হদিন পানি জাহান্নামী হলারে দেয়া যাইব। ইতারা পানি খাই বললাই মুখ পর্যন্ত যে টানিব। ইয়াশবিল বুজু নালে টিকে মাছ বাজিলে যেভাবে ফুরফুরি হয়ে যায় গই, ওই জাহান্নামী মানুষন পানি খাই বললাই যে নিজের চেহারা পর্যন্ত আনিব। চেহারা ইয়ান অটোমেটিক বাজি যাইব। নাউজুবিল্লাহ। তারপরেও পানির পিপাসা সহ্য করিত না পারিন খাই ফেলে খনর সাথে সাথে বলে ফেডর ভিতর যত আতি বুড়ি আছে ব্যাগ কিন ফিজর রাস্তা দিয়ে বাড়ি খুললে দৃশ্য সব। আবার ইন বাইরে এক জায়গার মধ্যে যাইরে ইজিব জুস মারি মারি ওকে গর্তত যাইরে পানি যেন যত গরম হইব তত বেশি জুস মারি মারি যে ওই জাহান্নামের এক জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা যুক্ত চকুর পানি, নাগর শীত, চকুর রক্ত, খেতুর পেশাব পেহানাই ব্যাগ কিন এক জায়গাত যায় জুস মারি মারি ইজিব হইলেই যাব। 3000 বছর জ্বলাইয়ে দেয় জাহান্নামের আগুনের মধ্যে যাব। দুনিয়ার যদি হনিকে এক ডুক শরাব খায় এত না ডুক আল্লাহ তারা হাবা দিল। এটা লাই যারা তুন ইন খাইবে রুব্বস আছে অদ্দুর খাইবে আছে যে দূর ইন খাইতে রিবে অদ্দুর ইন খেঙ্গরে খাইবে তুই খেঙ্গরে খাইবে। সমস্ত অপরাধের মূল্য দিয়ে ফুয়াই মা বাপ জড়াই দিতে এই মাদক সেবন করে নিজের স্ত্রী জীবের লই সংসার করেন, নিজের স্ত্রীর জবাই করে দি স্বর্ণ অলঙ্কার লই বেশিয়ে মতপান করার। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করে দে। এক জায়গাত এক বুজুর্গরে ওকে বেশ্যা মেয়ে বয় দাওয়াত দি খেললে দাওয়াত দিয়ে দে একখান বিষয়ে সাক্ষী টাক্ষী বানাইবে হয়ে দে দাঁত তো একটা উজুর লাগে দে গেলে একটা সাক্ষী বানাই বললে উজুর হোক একটা রুমের ভিতরে ঢুকানোর ঘরে দেখে দে বেশ্যা মেয়ে হইবে বাদার কে নি অত আর কেল্লা সাক্ষী বানাই তো হয়তো সাক্ষী লেটা কি দিন কেল্লা তোমারে 3 দিন হামতুন হনে একখান হাম করা করিব। 1 নম্বর তাশরিবা হাযাল খামরা ইয়ের মধ্যে এক বোতল মদ আছে এত না গেলা সহ আও তাকতুলা হাযাল গোলাম ওগো ছোট বাচ্চা আছে হয়তো একখান তলোয়ার দিয়ে ফুয়ার হত্যা করো। আও তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ কামত লিপ্ত কায়দা আছে ইজাব তুলিতে বেবলিয়তাই ফাখতার আহওয়ানাহু। তুমি যদি দুইয়ান মুসিবতত পড়ে গিয়েও গই দুইয়ান মুসিবতত জিয়ান একটা সহজ মিক্কি আছে ইয়ান ধরে গ্রহণ করো। দুইয়ান মুসিবতত জিয়ান সহজ মিক্কি আছে ইয়ান ধরে গ্রহণ করো সহজ চান কেন হালত মধ্যে মানুষকে ডুবি যার গই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইতে গেলে লঙ্গি সারি দিয়ে পারো। যদি লঙ্গিও তো লইয়ের উড়িতে চান হয় তাহলে জান যাইবে। আর যদি জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে পারিব তাহলে এখন খ্যাঙ্গারা পারিব লঙ্গি সারি দিয়ে রে জান বাঁচাই উড়ি যাইতে পারিব। কিয়া এটা সরল বাজারের মধ্যে লঙ্গির অভাব আছে না ফুটটুর ডলি দিয়ে উড়িয়ে দিয়ে উড়ি আসা বিকে দিয়ে কিন্তু জান্নাত তো বাঁচে হয়তো ইও যাতে দুইয়ান মুসিবত বাজে যাবে গই এত জিয়ান সহজ মিক্কি আছে ইয়ান ওরা গ্রহণ করে। তো বুজুর্গ চিন্তা করে দে এটা আর 3 দিন হাম হই একখান হই যে এক গলস মদ পান করন আর একখান হই তো ছোট নিষ্পাপ মাসুম নাবালেগ বাচ্চারা হত্যা করন আর একখান হই মেন পিপল লাই জেনাত মধ্যে লিপ্ত। তো জেনাত লিপ্ত নিয়ে বড় গুনাহ ছোট হোক ঘরে ছোট মারে মিল নিয়ে তো বড় গুনাহ। তো এই দুনিয়ার তো বড় মদ এক গলস খাইলে অসুবিধা কি এন হই ইবে কি মদ পান করব
মদ ফান করি মাথা যাতে অস্থির হয়ে গই দেমাগ যে তার হাজনগরের সুড়ো ফুয়াই বেরো কতল করি গিয়ে মেইফি বেল্লাই জানাত লিখতে গিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদে আল খামরু জিমাউল ইসমি, শরাব হইদে, মাদক হইদে সমস্ত গুনাহ ব্যাগিনের মূল, সমস্ত গুনাহ ব্যাগিনের মূল। আল্লাহ মাদক হারাম ইসলামের মধ্যে। 2 নম্বর ওয়াল মাইসির, জুয়া খেলা। এতে জুয়া খেলা কঠিন আছে, রাস্তার হান্ডাত বই ওই সিগারেটের হাবস দিয়ে হতডলিয়া করে করা হইতে। এখন জুয়া খেলা কঠিন নয়, এখন প্রত্যেকজনের হাতে অনলাইন ভিত্তিক জুয়া এমনভাবে চালু হয়ে দে বর্তমান 100 জন যুবকের মধ্যে প্রায় 88%, 88 জন যুবক অনলাইন ভিত্তিক জুয়ায় আসক্ত। 88% যুবক। মা বাবা হইল তো হনি না খবর নেই, ইয়ারও খেলা চলিব দিয়ে এটা প্রত্যেকটা মেসে মেসে যা জুয়া খেলা চলিব। ও গই দে খেলা চলে দি সার, তবে ইন দ্বারাই যে ক্ষতির, ইন দ্বারাই যে এবাদতত ঘাটতির, আমলত ঘাটতির, ইয়ানোর কারণে দিলের মধ্যে আফসোস আছে। এবার সংশোধন যোগ্য, একদিন না একদিন এবার সংশোধন হইব। আর যদি দিলের ভিতরে এনভাবে জায়গা দিয়ে দে ইয়ান গুণা দে হারাম দে, ইয়ান হারাম এই গুণাই মনে না করলাম, এবার সংশোধন হওয়ার সুযোগ নাই। বেমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমর মেজদা করে ভাল লাগে, ডল লাগে। আল্লাহ হেফাজত করুক, আমিন। 3 নম্বর হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম। 4 নম্বর হচ্ছে লটারি হারাম। আচ্ছা অনহন যাই জুয়া খেলা, মাদক, লটারি ইম বেগিন এক্সেরের গুণা। মা যদি মূর্তি পূজা হয়ে দে ইয়ে নইতো অন্য দাসর গুণা। মূর্তি পূজা করন গুণা, ইয়ে নইতো অন্য লাইনের গুণা। মদ জুয়া লটারি নইতো এক দাসর গুণা। তো ইনর ভিতরে মাঝখানে করে মূর্তি পূজার কথা কেল্লা করি। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম নহই ওয়াল আনসাব ওয়াল আজলাম। লটারির আগে জুয়া খেলার পরে মা যদি মূর্তি পূজার কথা কেল্লা হই হইতে রাখবি। ইরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার, অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন।
ঐতিহ্যবাহী সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার উদ্যোগে 15তম ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে তার মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম, মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার খলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আরাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান আমার সামনে পেশ করিলেন। জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করিলেন। আল্লাহ ইয়া রাব্বি আগুনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মঞ্চ ভবিষ্ঠ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সেজদাগার সেরগ আয়াত কিছু আয়াতের অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই আদম আলাইহিস সালামতে মানব জাতির এই ধারাবাহিকতা আল্লাহ শুরু করি একেবারে নোয়াজিলদের তুন আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাই সৃষ্টি করি জান্নাতের মধ্যে তাহি বল্লাই স্থান দিন। আবার আদম আলাইহিস সালামরে জান্নাতত রাহনের পরে হাওয়া আলাইহিস সালামরও আল্লাহ সৃষ্টি করি। আদম হাওয়া দুজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমরও আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিয়ে প্রাথমিকভাবে আল্লাহ তারা দুজনের যাতে জান্নাতত দুনিয়া আইজ বললে ফাটাই দে আল্লাহ হইদে ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে দুনিয়ার মধ্যে চলে যাও। সাধারণত
আরবি ভাষার মধ্যে গ্রামার অনুযায়ী বচন 3 প্রকার: ওয়াহেদ, তসনিয়া, জমা। বাংলা ইংরেজির মধ্যে বচন 2 প্রকার: এক বুঝাই বললাই এক বচন, একর অধিক বুঝাই বললাই বহু বচন। আরবির মধ্যে একটু ব্যতিক্রম, এক বুঝাই বললাই এক, 2 এর আলাদা 2, 2 এর অধিক বুঝাই বললাই বহু বচন, জমা। জন্নততুন বাইর করে আদম হাওয়া 2 জনরে, কিন্তু আল্লাহ সিগা ইস্তেমাল করে গিয়ে জমা খেয়া হয়তো সরাসরি ডাইরেক্ট আদম হাওয়ারে অর্ডার দিলেও ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমরে আল্লাহ জন্নততুনেই দুনিয়াত পাঠাই। আল্লাহ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, বা হাদিস নহলেও ওয়াতানতুন যদি ওয়াতান আসলে মুরাদ লওয়া যায়, হাদিসের মর্ম ধরা যাবে। ওয়াতান মানে এই দেশ ন, ওয়াতান মানে জন্নত। জন্নতের মোহাব্বত তখন ইয়ান ইমানদারের শান, ইমানদারের লক্ষণ। এই আদম আলাইহিস সালাম হইতে যে মানব জাতির ধারাবাহিকতা শুরু হইয়ে দুনিয়াত আগমন করি, এবার মানুষ দুনিয়াত আগমন করানোর পরে কিভাবে চলিব, এই চলনের পদ্ধতি রেখে দুয়া গইয়ে লিখিত আকারে কিতাবি পদ্ধতি, আর গইয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিবার লাই রিজালি পদ্ধতি। কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদম ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি লাভ করতে চায়, এই 2 প্রকারের পদ্ধতিতুন, এই 2 প্রকারের পদ্ধতিরে নিজের জীবনলাই মডেল আদর্শ হিসাবে ধারণ করা গইয়ে কিতাব হিসাবে, আর গইয়ে ব্যক্তি হিসাবে। কিতাব হিসাবে মানে আল্লাহরও কিতাব, আসমানি কিতাব সমূহ। আর ব্যক্তি মানে যেহন ব্যক্তি নয়, আল্লাহরও নির্বাচিত ব্যক্তি, নবী রসুলগণ। এই নবী রসুলগণ যুগে যুগে মানুষ হলরে আল্লাহ প্রদত্ত এই কিতাবুনের অনুবাদ মানুষ হলর হাসা আল্লাহর বিধিবিধান হুকুম হাকামিন যথাযথভাবে আমানতদারির সহিত বাস্তবায়ন করি গিয়ে পৌঁছাই। হন নবী নবুয়তর দায়িত্ব আদায় করানিত হন প্রকারের ভুল বা হন প্রকারের অবহেলা হন নবী নয়। সমস্ত নবী রসুলগণ আমানতদারির সহিত নিজ নিজ দায়িত্ব আদায় করতে সক্ষম। এবার আল্লাহ প্রদত্ত যত বিধান আছে, কিছু আছে যে ফেলে মামুর, আল্লাহ অর্ডার দিয়ে দে, এই অর্ডারিন বাস্তবায়ন করন, গত্য হইয়ে দিন গরণ। আর কিছু জিনিস আছে যে তর্কে মাহজুর, অর্থাৎ আল্লাহ যেই জিনিস নিষেধ করে গিয়ে মানা করে গিয়ে জিনিসই নতুন নিজেরও বিরত রাখ। যুগ যুগ ধরে সমস্ত যুগের মানুষ ব্যাগগুলোর সামনে এই 2 প্রকারের পদ্ধতি তাহি। কিছু জিনিস আছে যে করণীয়, আর কিছু জিনিস আছে যে বর্জনীয়। সদিন জিনিস আছে যে গরন্নানে বাদত, আর সদিন জিনিস আছে যে সারন্না নগরন্নানে বাদত। এটাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার প্রতি বেশি দয়া দেয়, মোহাব্বত রাহে দেয়। আগেবারে অগ্রিম সতর্ক করে দিয়ে, হে আমার বন্দারা, এই বিষয় ইনতুন নিজের দূরে রাখিবে, সুদত্তুন দূরে রাখিবে, ঘুষত্তুন নিজের অনেক দূরে রাখিবে, মাদকত্তুন নিজের দূরে রাখিবে, জোয়াকালাত্তুন নিজের দূরে রাখিবে, মিছে হঠাৎতুন নিজে বাঁচিবে, গিবত শেখায়তুন বাঁচিবে,
যেদিকিন জিনিস আল্লাহ নিষেধ করিয়ে মানা করিয়ে সমস্ত নিষিদ্ধ বস্তুই বেগিন আল্লাহ প্রদত্ত এই নিষেধিন জারিয়নের পরে হনবন্দায় যদি কেন হইয়ের যদি এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে যাগই আল্লাহ যদি নারাজ হয়ে যাগই মাপ যদি নগরে তাহলে জাহান্নামত জান্নাত নিশ্চিত যাবই নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ অগ্রিম সতর্ক করি যত বিষয়ে সতর্ক করি গিয়ে যত হারাম বস্তু আছে আল্লাহর এই হারাম বস্তুর মধ্যে দুইয়েন হারাম হেন আছে দে জিনের ব্যাপারে সরাসরি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি সদিন হারাম হাম আছে দে ইংগল্লে আল্লাহ মারিব হই কিন্তু যুদ্ধ করিব না কিন্তু দুইয়েন নিষিদ্ধ বস্তু এমন মারাত্মক দে ইনের ব্যাপারে সরাসরি যুদ্ধ ঘোষণা করি তখন আল্লাহ। এক নম্বর এই সুদ কি আল্লাহ নামাত সুদিয়ান আল্লাহর নিষিদ্ধ বস্তু হলো এমন মারাত্মক ঘৃণিত নিষিদ্ধ বস্তু দে নিকৃষ্ট মানের নিষিদ্ধ বস্তু দে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে দেখুন আল্লাহ পাক বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তো ঈমানদার তোমরা আল্লাহরে ভয় করো এবং অবশিষ্ট সুদ ছাড়ি দাও। অবশিষ্ট মানে আয়াতিবে নাযিলের আগ পর্যন্ত দিন সুদের মামলা ইন মাপ কোরআনের আয়াত নাযিল হওয়ার পরেও সুদের জিন লেনদেন ইন মাপ নাই। আয়াত নাযিল করে নিষিদ্ধ হইবার হারাম হইবার আগে জিন লেনদেন আল্লাহর দিন মাপ। তাহলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও। ফাইন লাম তাফআলু আয়াত নাযিলের পরেও যদি সুদ না ছাড়দ হয় ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবেল্লা প্রস্তুত। তাহলে সুদিবেন নিষিদ্ধ এন মারাত্মক নিষিদ্ধ জিনিস দিয়ে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে তখন আরেক বিষয় আল্লাহ যুদ্ধর ঘোষণা দি ইয়ান কি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবিমূলক আচরণ করিব যারা আল্লাহর ওলিয়ুল্লাহ বেয়াদবি করিব দুশ্মনী করিব সরাসরি তারার বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দিয়ে আল্লাহ। আরা তো যুদ্ধ করিতে ফেসবুক আরা যুদ্ধ করিতে হলে ফেসবুকত মোবাইলত আল্লাহ দাস যুদ্ধ করি কিন্তু সরাসরি এই যে সুদ নিষিদ্ধ বস্তু আল্লাহ নিষেধ করে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে একবারে আগদি হয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। মক্কার মধ্যে কেন আরবত মধ্যে কেন নিয়ম আছিল দেখতে ডবল সুদ খাইতে। ডবল মানে শনিকে 170টি আর জনের দিয়ে হতা আছিল যে দিবসটি 120 টাকা দিবি এক সপ্তাহ বাদে দিবি লাগবে। কারণ এক সপ্তাহ তো যাতে বেশ গিয়ে ওই 20 টাকাই বা ডবল গিয়ে এবার 20 টাকা দিলে 40 টাকা দিয়ে ইয়ের আগদি আর গায়ে তো থই দাল্লাই হয়তো সুদের দ্বারাই জিন তোমরা বারে বলি মনে করো ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ।
তোমরা বারে বলি মনে করো যা আল্লাহর হাসি নবারে ইবো যদি সুদর বেরে নর্মাল আয়াত অর্থাৎ বেরে নরম ভাষায় হই দাল্লাই এরপর একটা দরগরি হইয়ে লা তাকুলুর রিবা আদআফা মুদআফা ডবল ডবল না হাইও এরপরে তৃতীয় নম্বর যেইরা হতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লর ওর সুদ হারাম চতুর্থ নম্বর যেইরা এই আয়াতিবে হতে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার আল্লাহ সুদ হারাম তাহলে আল্লাহ সুদরে হারাম করে গিয়ে খবরে প্রথমবার হয়ে দিন নবারে দ্বিতীয়বার হয়ে দে ডবল ডবল না হাইও তৃতীয়বার হয়ে দে ইহুদি ওর আরাম চতুর্থবার হদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার মুসলমান আল্লাহ সুদ হারাম অত সুদর যেন ধীরে ধীরে তদরিজান আল্লাহ হারাম করে গিয়ে আরেকখান হারাম বস্তু আছে জিয়ান মানুষ হলোর দেমাগ বুদ্ধি আকল ইমান আমল সব কিছু নষ্ট করে দিয়ে নই দে মাদক নই দেখি ইসলামের সৌন্দর্য যদি ইসলামে মাদকের মধ্যে মাদকরে হারাম করে দিই সমস্ত অপরাধ ব্যাগিনের কেন্দ্র দে মাদক আল খামরু জিমাউল ইসমি বা জুম্মাউল ইসমি এই মাদক শরাব এদের সমস্ত গুনার কেন্দ্র এই মাদকেরও আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে চতুর্থবার প্রথমবার হয়ে যায় ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা এটা সাকারান এবং রিজকান হাসানানের আত্ম করে গিয়ে আল আতফুলিত তাগায়ুর হিসেবে হতে জিন নেশাগ্রস্ত জিনিস ইন রিজকে হাসান নয় উত্তম ভালো রিজিক নয় ইয়ত যারা আহলে এলম আছিল ইতারা বুঝি ফেলে ইয়ে নেশাগ্রস্ত নেশাদ্রব্যীন বালা জিনিস নয় ই সারেনি কিন্তু স্বাভাবিকভাবে এখনো হরাহরি কোনো নির্দেশ নিয়ে দেয় আমভাবে ব্যাপকভাবে বেগুনে ফান করে এরপরে হযরতে উমর এবং হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুমা ইতারা দুজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতে মাদক সম্পর্কে রাসূলুল্লাহ প্রশ্ন করি বললাই জুয়াকালা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করি বলল মানে ইনের ব্যাপারে শরীয়তের ইসলামের হুকুম কি ইন ফুসার করি বললাই আল্লাহর নবীর কাছে আইতে আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ নবী অনর কাছে আইরে মাদক এবং জুয়াকালা সম্পর্কে প্রশ্ন করি তো অনিতের প্রাথমিকভাবে হইবেন দে ফিহিমা ইসমুন কাবীর মাদক সেবন করন ইয়ানো কবিরা গুনাহ বড় গুনাহ জুয়াকালা হন ইয়ানো বড় গুনাহ ওয়া মানাফিউ লিন-নাস সাময়িক কিছু লাভ আছে এই যে নরমালত আছে হইলা কইতে বড় গুনাহ ইয়া সাথে সাথে হতে কিছু লাভও আছে খাইলে একটা শরীরের মধ্যে তেজাইয়ে একাকে শক্তিশালী না লাগে এলে লাগে দেরি ইয়ান সাময়িক লাভ কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা লাভতুন বারা ক্ষতি গুনাহ হই দিয়া নই দি বেশি মারাত্মক ইবইদে মাদক জুয়া সম্পর্কে দ্বিতীয় পর্যায়ের আয়াত এরপরে মাদকর দ্বারা যে মুসলমান হলোর নমাজ তো কি হইজার কই ডিস্টার্ব হইজার কই তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া করেন ও
আল্লাহ আল্লাহর হাসে দোয়া করেন হযরতে উমর আল্লাহর হাসে দোয়া করেন ও আল্লাহ বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি মাদক সেবন করি নামাজত যাতে ডিস্টার্ব হয়ে যার গই মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান ও আল্লাহ অনর নবীর মাধ্যমে আর জানাই দেন এই দোয়া গরণের পরে আল্লাহ তৃতীয় নম্বরত মাদক সম্পর্কে আয়াত নাযিল করে রিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ খবরদার নেশাগ্রস্ত অবস্থাত হনো কিয়াই নামাজের হাসন আছে এখনো পর্যন্ত কি নরমালত আছে এখন ইয়ার পরে যেতে মারামারিত গিয়ে মাদক সেবন করি মারামারিত গিয়ে হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই গরত মধ্যে কিছু দুষ্ট হাবাবলর দাওয়াত করি হানাফিনা হাই এবার আরবির মধ্যে কিছু কবিতা আবৃত্তি করে সাহাবায়ে কেরাম দুই ভাগ মানে দুই গ্রুপ ন মানে তার পরিচিতি হয়েছে কিছু মুহাজির আর কিছু আনসার এবার এই আনসার মুহাজিরিন হল ভিতর একজন অপরজনের একটু ঠেস মারিয়ে রেলে কিছু কবিতা আবৃত্তি করিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আড্ডিয়ে কালে একজনে মারি মাথা ফাটি দিয়ে রক্ত বাড়ি হযরত উমরের হানত গই হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আয়ের হদ্দুজুর মাদক সম্পর্কে এভাবে ওপেন যদি অনুমতি তাহিলে অদূর ভবিষ্যতে মুসলমানের কাফের বেঈমানের তো মারানো করিবে একজন মারি মুসলমান শেষ করে দিবি আল্লাহর হাসে দোয়া করেন না আল্লাহ যে মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান নাযিল করেন তখন আল্লাহর পয়গম্বরও দোয়া করেন আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান অন নাযিল করেন এই দোয়া করানোর পরে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এই মাদক সম্পর্কে আল্লাহ বিধান নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মাদক করে হারাম করে দিয়ে আল্লাহ হদম মাদক জুয়া কালা মূর্তি পূজা লটারি এই সেরুয়ান জিনিস রিজেসুন নাফাক মিন আমালি শাইতান কখনো মানুষের কাজ নয় ইনইদে শয়তানের কাজ ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও ইমানদারল মাদকতুন দূরে যাইবে জুয়া কালাতুন দূরে যাইবে মূর্তি পূজাতুন দূরে যাইবে লটারিতুন দূরে যাইবে যদি ইনতুন নিজের বাঁচাইতে গিয়ে দয় লাআল্লাকুম তুফলিহুন ইয়াকিনান নিশ্চয় তোরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে পারিবে সুবহানাল্লাহ এতাল্লাই কিয়ামত পর্যন্ত এই সেরিগান জিনিসের হনা হারাম করিগে যেই সমাজত যেই রাষ্ট্রত ও মাই গড ইকো কামাই দাও না এটা আছে দিতে না বুঝিলো বলতে বারমকে দিয়ে না আওয়াজ বাড়ি না হাজার এই ঠিক আছে হওয়ান জিনিস হইলাম দেবো সেরিগেন এক নম্বর মাদক এক নম্বর মাদক দুই নম্বর জুয়া খেলা তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি হওয়ান হইলাম সেরিগেন জিনিস যেই সমাজত
যেই দেশত, যেই রাষ্ট্রত, যেই পরিবারত, যেই এলাকাত, যেই পাড়াত, যেই ওয়ার্ডত, যেই ইউনিয়নত এই সেরিগেন জিনিসের ব্যাপারে কঠোরতা নেই, এই সমাজত, এই রাষ্ট্রত, এই এলাকাত দিন বদিন দেবেন্দে উশৃঙ্খলা, বেয়াদবি, অপরাধ, অন্যায় দিনের পর দিন বাড়াতে যাইব, খুন খারাপি বাড়াতে যাইব, সংসার বাগাতে যাইব, মা ফুয়া মিলতে যাইব, বাইয়ে বাইয়ে মিলতে যাইব, এগোজা অশান্তির কারণ বনি যাবে যদি এই সিরিগেন জিনিস সমাজের মধ্যে প্রশ্রয় পায়। তুমি বন্ধ খানো করিব, ওলামায়ে কেরাম হলো খো দিও অনেকখান নিষিদ্ধ খাম, অন্যায় খাম, ইয়ান বাঁধা দেওয়ানোর 3 পদ্ধতি আছে। ও গই দে ফালি ইউগাইয়িরহু বিয়াদিহি, আতে বাঁধা দিব, ইয়ান দায়িত্ব দে সরকারের। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। 2 নম্বর, এই নিষিদ্ধ হাজিন সম্পর্কে জবানে বাঁধা দিব, ইয়ান দায়িত্ব দে উলামায়ে কেরামের। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যারা আতো বাধা দিন না পারেন, মুখও কিছু হইতে না পারেন, এ ব্যাপারে জানা নাই, তাহলে হদ দিন শুনিব এবং দিলের মধ্যে নিষিদ্ধ হামিয়ান সম্পর্কে গিনে রাখিব। ইয়ান যে নিকৃষ্ট হাম, অন্যায় হাম, ইয়ান যে একখান অপরাধ, ইয়ানোর ব্যাপারে দিলত গিনেও রাখিব। কিভাবে বন্ধ হবি ইয়ান লই ফিকিরে করিব, কিভাবে বন্ধ হবি ইয়ান লই ফিকিরে করিব। এটা লাই এই সেরিগেন জিনিস, বিশেষ করে মাদক, যুব সমাজ যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার যেই যেই পরিমাণ মাদক সেবন করিব আল্লাহ ওই যুবকই বেড়ে, ওই মানুষই বেড়ে সেই পরিমাণ কিয়ামতের ময়দানত সদি থাবাইব। কি হাবাইব দে সদি থার দিবে কি আল্লাহ সদিত হয় যে জাহান্নামিয়ল জাহান্নামত জনের পরে এটা বলে হাঁটাতেই যাইব জাহান্নাম, ইন্দি হাঁদিব আবার ইন্দি ডাকো মারিব, গুজরাত তাইব হাইনতে হাইনতে চকুর পানি শেষ হয়ে যাব, চকু দি রক্ত বাড়িব, এমন ভাবে পানির পিপাসা লাগিব দে এগোজা পানি খুঁজার তাইব। অনেক বছর পরে এক প্রকারের হদিন পানি তেরারে দিয়া যাবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল ফুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী অলজাতে জাহান্নামের মধ্যে বারবার পানি তালাশ করিব, পানি তুইব। আল্লাহর আযাবের ফেরেশতা হলে এক প্রকারের পানি দিয়ে তারারে সহযোগিতা করিব। হইলে পানি সদে কাল মুহলি, সিংহের তো সমোসা বানাই বললে যেভাবে তেল গরম করা যায়, এলে গরম হদিন পানি জাহান্নামী হলারে দেয়া যাইব। ইতারা পানি খাই বললাই মুখ পর্যন্ত যে টানিব। ইয়াশফিল ফুজুহ, নালে টিকে মাছ বাজিলে যেভাবে ফুরফুরি হয়ে যায় গই, ওই জাহান্নামী মানুষ পানি খাই বললাই যে নিজের চেহারা পর্যন্ত আনিব, চেহারা ইয়ান অটোমেটিক বাজি যাইব। নাউজুবিল্লাহ। তারপরেও পানির পিপাসা সহ্য করিত না পারিন খাইলে খনর সাথে সাথে বলে ফেডর ভিতর যত আতি বুড়ি আছে ব্যাগ কিন ফিজর রাস্তা দিয়ে বাইরে খুললে দৃশ্য আবার ইন বাইরে এক জায়গার মধ্যে যাইরে ইজিব জুস মারি মারি ওকে গর্তত যাইরে পানি যেন যত গরম হইব তত বেশি জুস মারি মারি যে ওই জাহান্নামের এক জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা যুক্ত চকুর পানি, নাগর শীত, চকুর রক্ত, খেতুর পেশা ফেহানাই ব্যাগ কিন এক জায়গাত যায় জুস মারি মারি ইজিব হইলেই যাব 3000 বছর জ্বলাইয়ে দেয় জাহান্নামের আগুনের মধ্যে যাব। দুনিয়ার যদি হনিকে এক ডুক শরাব খায় এত্তুন এক ডুক আল্লাহ তারা হাবা দিবে। এতাল্লাই যারা তুমি ইন খাইবে রুব্বই আছে অদ্দুর খাইবে আছে যে দূর ইন খাইতে দিবে অদ্দুর ইন খেঙ্গরে খাইবে তুই খেঙ্গরে খাইবে
সমস্ত অপরাধর মূলই দিয়ে ফুয়াই মা বাপ জড়াই দিতে এই মাদক সেবন করে নিজের স্ত্রী জীবের লই সংসার করেন নিজের স্ত্রীর জবাই করে দি স্বর্ণ অলঙ্কার লই বেশিয়ে মত পান করার তফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করে গিয়ে এক জায়গা এক বুজুর্গরে ওকে বেশ্যা মেয়ে হয় দাওয়াত দি খেললে দাওয়াত দিয়ে দে একখান বিষয়ে সাক্ষী টাক্ষী বানাইবে হয়ে দে দাঁত তো একটা উজুর লাগে দে গেলে একটা সাক্ষী বানাই ফেললে উজুর হোক একটা রুমের ভিতরে ঢুকানোর পরে দেখেন দে বেশ্যা মেয়ে হইবে বাদার কে নি অত আর কেল্লা সাক্ষী বানাইতে হয়তো সাক্ষী লেটা কি দিন কেল্লা তোমারে তিনজন হামতন হনে একখান হাম করা করিব এক নম্বর তাশরিবা হাযাল খামরা ইয়ের মধ্যে এক বোতল মদ আছে এত না গেলা সব আও তাকতুলা হাযাল গোলাম ওগো ছোট বাচ্চা আছে হয়তো একখান তলোয়ার দিয়ে ফুয়ার হত্যা করো আও তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ কামত লিপ্ত কায়দা আছে ইজাব তুলিতে বেবলিয়তে ফাখতার আহওয়ানাহু তুমি যদি দুইয়ান মুসিবতত পড়ে গিয়েও গই আর দুইয়ান মুসিবতত তুমি জিয়ান একটা সহজ মিক্কি জিয়ান ধরে গ্রহণ করো দুইয়ান মুসিবতত তো জিয়ান সহজ মিক্কি আছে ইয়ানরে গ্রহণ করো সহজ সান কেন হালত মধ্যে মানুষকে ডুবি যার গই লুঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই জান বাঁচাইতে গেলে লুঙ্গি সারি দিয়ে পারো যদি লুঙ্গি তো লইয়ের উড়িতে চান হয় তাহলে জান যাইব আর যদি জান বাঁচাইতে চাইলে লুঙ্গি সারি দিয়ে পারিব তাহলে এখন খ্যাঙ্গারা পারিব লুঙ্গি সারি দিয়ে রে জান বাঁচাইয়ের উড়ি যাইতে পারিব কিয়া এটা সরল বাজারের মধ্যে লুঙ্গির অভাব আছে না ফুটটুর ডলি দিয়ে উড়িয়ে দিদি উড়ি আজা বিকে দিয়ে কিন্তু জান্নাত তো বাঁচে হয়তো ইও যাতে দুইয়ান মুসিবত বাজে যাবে গই এত জিয়ান সহজ মিক্কি আছে ইয়ান ওরা গ্রহণ করে তো বুজুর্গ চিন্তা করে এটা আর তিনজন হাম হই একখান হইয়ে যে এক গলস মত ফান করন আর একখান হইয়ে তো ছোট নিষ্পাপ মাসুম নাবালেক বাচ্চারা হত্যা করন আর একখান হইয়ে মেন পিপল জেনাত মধ্যে লিপ্ত তো জেনাত লিপ্ত নিয়ে বড় গুণা ছোট হোক ঘরে ছোট মারে মিল নিয়ে তো বড় গুণা তো এই দুনিয়ার তো বড়া মত এক গলস খাইলে অসুবিধা কি এন হই ইবে কি মদ পান করি মদ পান করি মাথা যাতে অস্থির গিয়ে ওই দেমাগ যে তার হাজনগরের ছোট ফুয়াই বেরো কতল করিয়ে মেইফি বেল্লাই জানাত লিপ্ত গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক আতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদে আল খামরু জিমাউল ইসমি শরাব হইদে মাদক হইদে সমস্ত গুনাহ বিয়াগিনের মূল সমস্ত গুনাহ বিয়াগিনের আতাল্লাহ মাদক হারাম ইসলামের মধ্যে দুই নম্বর ওয়াল মাইসির জুয়া খেলা এতে জুয়া খেলা কঠিন আছে রাস্তার হান্ডাত বই ওই সিগারেটের হাবস দিয়ে হতডলিয়া করে করা হইতে এখন জুয়া খেলা কঠিন নহয় এখন প্রত্যেকজনের হাতে হাতে অনলাইন ভিত্তিক জুয়া এমনভাবে চালু হয়ে দে বর্তমান 100 জন যুবকের মধ্যে প্রায় 88% 88 জন যুবক অনলাইন ভিত্তিক জুয়ায় আসক্ত 88% যুবক মা বাবা হইল তো হনি না খবর নাই ইয়ারও খেলা চলিব দিয়া এটা প্রত্যেকটা মেসে মেসে এক হাজার জুয়া খেলা চলিব ও গই দে খেলা চলে দি সার তবে ইন দ্বারা যে ক্ষতির ইন দ্বারা যে এবাদতত ঘাটতির আমলত ঘাটতির ইয়ানোর কারণে দিলের মধ্যে আফসোস আছে এবার সংশোধন যোগ্য একদিন না একদিন এবার সংশোধন হইব আর যদি দিলের ভিতরে এনভাবে জায়গা দিয়ে দে ইয়ান গুণা দে হারাম দে ইয়ান হারাম এই গুণাই মনে ন করলাম এবার সংশোধন হওয়ার সুযোগ নাই বেমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমুর মাজদা করে ভালো লাগে ডল লাগে আল্লাহ হেফাজত করুক আমিন
তিন নম্বরত হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম। চার নম্বরত হচ্ছে লটারি হারাম। আচ্ছা অনহন চাই জুয়া খেলা, মাদক, লটারি ই বেগিন এক শ্রেণীর গুণা। মাজদি মূর্তি পূজা হয়ে যে ইয়ে নইতো অন্য দাসর গুণা। মূর্তি পূজা করন গুণা, ইয়ে নইতো অন্য লাইনের গুণা। মদ জুয়া লটারি ই নইতো এক দাসর গুণা। তো ইনর ভিতরে মাঝখানে করে মূর্তি পূজার কথা কেল্লা হইল। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম নহই ওয়াল আনসাব ওয়াল আজলাম। লটারির আগে জুয়া খেলার পরে মাজদি মূর্তি পূজার কথা কেল্লা হইল। কেল্লা হইল হইতে রাখবি বহুত সুশীল আছে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত সুশীল সমাজ ইতেরা মাদকরে অপরাধ মনে করে, জুয়া খেলার অপরাধ মনে করে, লটারিরও অপরাধ মনে করে। দিন এনেকে ভাগ্য যাচাই করে এদিক গিন করলে দুনিয়া চলি তারিব না। হয় ইনরে যে অপরাধেই মনে নকরেন এটা লাই মাঝখানে মূর্তি পূজার কথা কে লাইন দে মুফাসসিরিন কেরাম লেহেদ দে মূর্তি পূজা করন আল্লাহ বাদ দি গাছর ইবাদত করন যেন মারাত্মক গুনাহ, মাদক সেবন করন সেরকম মারাত্মক গুনাহ। আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা করন যেরকম গুনাহ, জুয়া খেলাও সেরকম গুনাহ। আল্লাহ বাদ দি গাছ পূজা করন যেরকম গুনাহ, লটারিও সেই রকম গুনাহ। গুনার কাইফিয়ত বুঝাই পেলাই, নৌইয়ত বুঝি পেলাই, গুনাহ ইয়ান সন্দরণের গুনাহ ইয়ান বুঝাই পেলাই মাঝখানে মূর্তি পূজার কথা নিয়ে যাবে। আল্লাহ হদের রিজিসুন এই সেরুয়ান ইনইদে নাফাক মিন আমালি শাইতান ইনইদে শয়তানের কাম ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদার হলে নতুন বাসো ইনত মধ্যে জড়িত নইবে। যেই সমাজত মধ্যে জুয়া খেলা ওপেন ভাবে চলে, যেই সমাজত মধ্যে মাদক ওপেন ভাবে চলে, যেই সমাজত মধ্যে গান বাদ্য বাজনা ওপেন ভাবে চলে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুআযিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ আইব, এমন একখান সময় আইব, এমন একখান যুগ আইব মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানালৈ জড়িত তাইব। এই দুইয়ান অপরাধ যদি সমাজত মধ্যে বাড়ি যাগই আল্লাহর পয়গম্বর সতর্ক করেন উম্মত যেই সমাজত মধ্যে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাইব, যুবকল মাদক সেবন করিব, যুবক যুবতী হল 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বেশিরভাগ সময় অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানালৈ জড়িত তাইব। আল্লাহ বলে ওই রাষ্ট্রত, ওই দেশত, ওই সমাজত, ওই ফারাত দুই প্রকারের শাস্তি দিব। অপকারক দুইলে শাস্তি দিব। 1 নম্বর জমিনের মধ্যে ভূমিকম্প দিব। কি দিব দে দুজোর খবরে দুম মানুষ মজুয়া হাত দে, লটারি টানে দে, ঘরে দে, গান বাজানা চলে দে। আশ্চর্য তখন একটা ভূমিকম্প নয় এডে নৌক না অন্য জায়গাতে ইনে নয়। বিশ্বের যেহন জায়গাত অন্য ভূমিকম্প নন সদা আল্লাহ বিশ্বর অন্য জায়গাত অন্য রাষ্ট্রের মানুষ হল ভূমিকম্প দন মানি যে রাষ্ট্রত ভূমিকম্প নয় ওই রাষ্ট্রের মানুষের সতর্ক করে দে। আই যদি আমেরিকা দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম, আই যদি ভারতত দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম, আই যদি বিশ্বর অন্য রাষ্ট্র
রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প দিতে পারি তোমার আর এটাও দিতে গিয়ে নদীর কে আয়ার হামুর রহিমিন দেয় তোমার সুযোগ দিতে তওবা করি বলবো আল্লাহ তাআলা জমিন দশাই দিব 2 নম্বর আরেকখান আযাব দিব হদে এই যুগের মানুষও নরে বান্দর দশুর বানাই দিব এই এনেকা বোঝা করিব যেই সমাজত যে এলাকাত যে রাষ্ট্র দুইজন অপরাধ ব্যাপকভাবে হয়ে যাব একখান হইতে মাদক আর একখান গান বাদ্য বাজনা এই যে সমাজত রাষ্ট্রত ব্যাপকভাবে চলিব গুনাই মনে নকরিব জাস্ট সময় হাঁটন এদূর মনে করিব অর্থাৎ এই রাষ্ট্রত এই সমাজত যারা বসবাস করে ইতেরারে আল্লাহ বাঁদর বানাই দিব শুয়োর বানাই দিব এখন প্রশ্ন হুজুর আর দেশত বা বিভিন্ন কান্ট্রিত এদুম মানুষ গান বাজনা মাদক তাদক গিলে ফুরি আছে যে আশ্চর্য অনেকে বাঁদর ঈদও দেখা নেওয়া যায় শুয়োর ঈদও দেখা নেওয়া যায় আর সরল তো গুণ হল এটাও তো চলে গান বাজনা এটাও গুণ হল দে পুরো বাসকালে মিলে ওকে মানুষ বাঁদর নল দে হয়তো বাঁদরও ইয়ে নসিনত দে বাঁদরন মানে কি বাঁদর ঈদ 2 প্রকার অজ্ঞ ঈদের লেসলা বাঁদর আর অজ্ঞ ঈদের লেসারা বাঁদর বাঁদর হবকার হাদিসের বাক্যের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন দে অর্থাৎ আল্লাহ যে বাঁদর বানাই দিব হইয়ে ইবা কইলে বাঁদর ইবা লেসারা বাঁদর অর্থাৎ বাঁদরের একটা মেইন সিফত বাঁদরের অনেক সিফত আছে গুণ আছে একটু মেইন একখান গুণ হইতে নক্কালি নক্কালি বুঝো না আর জনে জিয়ান করে ইয়ান গুচ্ছ জন অন সায়ান না চিড়িয়াখানা যাই রকম বাঁদরের সামনে দিয়ে ইরে জানান করি বাঁদর কেউ কেন করিব নামাতো নকরিব হজুর গান বাজনা চাইলে জুয়া খেলা হাইলে মদ ফান করলে বাঁদর বানাই দিব হতে আরে বাঁদর বানাই বাঁদর কিটা নহত দেখে নে হস বাঁদরের মেইন জিয়ান গুণ আছে আরেকজনে জিয়ান করে ইয়ান করতেছন অর্থাৎ এই যুগের মানুষগুলোর ভিতরও নিজের আদর্শ বাদ দি নিজের নিয়ম নীতি বাদ দিয়ে রে আরেকজনে জিয়ান করে ইয়ান গরিব বললে মানুষ সহলে যাব ইয়ার আবার আসছে খালা চলত ধরে রাষ্ট্র মারামারি দিবি দেড়ে নিজস্ব কোনো গতি নেই সিস্টেম নেই নিয়ম নেই সেলুনত গিয়ে চুল হারি পেলাই চুল হারাত হইলে বর্মার পুলিশের না শীতকালে হাজুবার চুলাই দিলে বুঝছে নয় ঠেসে রাখ দিন বুঝি বললা হইলে আগা গুড়া ইয়ে আছে গেলে ইয়ে তার তুললে রেখে হঠাৎ সুরত ধরা হাইবা ইটা তুই যদি বুঝার লইলে কিরে তুই এং করে চুল হাইটিস হয়তো সেলুনের দোয়ানোর মধ্যে একটা ছবি লটকা দিয়ে দে দেখি যেতে লাগে আর জনত তো জিয়ান দে ইয়ান গত্যুজন ইবের হজেরি বাঁদর রসুলের 1000 বছর আগে হয়ে যেতে বাঁদর বানাই দিব হইলে বাঁদর লেসারা বাঁদর বানাই দিব হয়ে যেতে এই উলোর হয়তো বাঁদর তো শুয়োর বানাই দিব হয়ে যেতে শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে আদমুল হায়া লজ্জাহীনতা শরমনতা হন যে সমস্ত এলাকাত গান বাজানা উপেন যে সমস্ত এলাকাত মাদক দ্রব্য উপেন মদ ফানগুড়ি গরজ যাই মদ্দর বউর হদ দে মম কাম হিয়ার আম্মু দিকে আসো হারা হদ দে ইতার হায়া হডে মেজাজ হডে দেমাগ হডে শুয়োর বানাই দেন মানে কি শুয়োর জিয়ান মেইন গুণ মেইন জিয়ান অভ্যাস লজ্জাহীনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে হয়ে দে উম্মত যেই সমাজত যেই এলাকাত যেই ফারাত এই দুইজন অপরাধ ব্যাপকভাবে মানুষ জড়িত হয়ে যাবে একটা নইতে মাদক সেবন করন আর একটা নইতে অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানা লই সবসময় ফরিদা হন এই সমাজের মানুষ নিজস্ব নিয়ম নীতি আল্লাহর পয়গম্বরের আদর্শ ভুলি যাবে যাত্তু জিয়ান দাহিয়ান করতে চায় গম গম ফ্যান ৬৬ ধরে গুজরের দিন কিনে ফাড়া ফ্যান গো কিনে ৪,৫০০ টাকা ৮ দি ফাড়া
ফাড়া ফ্যান ওর কথা চালু হয়ে হইতে রে যেন কেন আর তাহা কি গিরি ভুল হইতে রে হয়তো ধরো বাপে ফুয়া করে ফ্যান কিনে দিন এক সপ্তাহ বাদে সিঁড়ি বিলাই বাপরও যাই আবার হতে তার ফ্যান সিঁড়ি গিয়ে লুয়া দি ফ্যান বান্ধা দিয়ে পারিবি না ওটা তোরা ফ্যান সিঁড়ি গিয়ে ফ্যান দূরত ফর করে আন্নত দিম তোরা ফ্যান কিনে হঠাৎ আইতে ফাড়া ফ্যান নিবে লই বাজার যাই যাগই কিন্তু গুসা করে বাজার কে লাগে ইয়ে দিয়ে বাপর গুসা ফাটাইবা নফি দি বললাই আর যেটা সেরাইলে আইরে হইবে নফি দিবা আর কিনে দি বললাই আনিতে যেতে ফাড়া ফ্যান ভেদি বাজারত গিয়ে আর জনে দেখে বুলুইতার ফ্যানকে ফাড়া হনইবে এবার ডিজাইন বাইরেনি ইতে গম ফ্যান আস্তে করে ফাড়ি দিবে হজনই এই দুইজনে কুয়ার আর হেড়ে আর জায়গা যার এখন কুয়ার আর জন লগ থাকি যখন ভিতরে দুজনকে ফাড়া আর গমল চিনতে নিয়ে যে দেশত মানুষ বেগুল ল্যান্ডার হওয়ার চিনতে সরাব না লাগবে না ইতে হন আর কি ফাড়ি দিই এং করতে করতে এই ফাড়া ফ্যান এই বগো ডিজাইন আমি ইনো হল মানে হইতে রে ও ফাড়া ফ্যান ও ফাড়ি গিয়ে দিবে আবার ডিজাইন হইতে রে অথবা হনো গিয়ে হর কিনিয়াদের হরর গেট মাঝে মাঝে চেক করে গিয়ে মারি রাতে একটু ফুলো গিয়ে জানি তাইরে ফ্যান ইবে বেশি বেলা ঘুরিয়ে কি হতিবে ভারত মধ্যে আমেরিকাত বার গিয়ে নতুন ডিজাইন মডেল 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 এবার নতুন মডেল এই এন হইরে ফাটা ফ্যান শুরু করে ইন কিনেরও মানছি কিয়া ওই আরেকজন তো দেখেন এবার হয় যে লেসারা বাঁধুর আমি রসুল সাল্লাহ ইসলামে করতে নয় ভাই আল্লাহর ওয়াস্তে রসুল সাল্লাহ ইসলামে ১৫০০ বছর আগে হয়ে গিয়ে দে এই সমাজের মানুষরে এই রাষ্ট্রের মানুষরে যেই রাষ্ট্রের মধ্যে মাদক উপেন যেই রাষ্ট্রের মধ্যে গান বাজানো উপেন এই রাষ্ট্রের এই গ্রামের এই দেশের এই এলাকার মানুষরে যে আল্লাহ বাঁধুর বানাই দিব ওই এই বাঁধুর বানাই দিব শুয়োর বানাই দিব মানে শরম তুলি হয়ে যাবে ওই দিন আগে এক সময় আর ছোট থাকে আন্দিস খেলা হয়তো বলে টিকে খালা হার হার আতিকে যদি মসজিদুন হনা এলাকার মুরব্বিয়ল বাইরে ই হনা তো বেকসিয়া কালো নয় আন্দিস খেলা কিন্তু এরপরে এলাকার সমস্ত ফলতুন সমাজের মুরব্বিয়লের প্রতি এমন একখান শ্রদ্ধাবোধ আন্তরিকতা বয় আসিল যে আজ আন্টিস খেলা হারিয়েন দেলি আর এলাকার মানুষ কি হইব জিভে জিকে মারি আন্টি শিখে দূরত দেখি হইতে তুই আইবি করে কি লইরে ভোট ফেলাই দে গাছ জিভে গুরগি ব্যাংকের ঠ্যাঙ্গে ভরাই দিবে হন বাপে প্রতিবাদ না করে এটা এই যুগের মানুষের কোন আদব ব্যাস আছে তাইয়া আন্টিস খেলা নয় জোয়া খেলা হার মদ খার বাপরে যাই হর গই আদা সুলতান তার ভোগ্যটা হালো ঠান্ডা বউ ব্যাগ জোয়া গেলা হাঁটব কিছু করছি না তোরা কি ভাইয়ে তুই হনোটা ইতি মনে হলে যার নামার যোগ্য তুইকে মাতি দি এসে যার হারানো যায় সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে উশৃঙ্খলা বেয়াদবি ইন ব্যাগি বাড়ি গেলাই ওই লজ্জা হায়া সরম দিয়ে আনলে খেলা 6 তোরে দিই তো মুফতি আব্দুল মালিক স্যার এলম মাগারি খেলা 6 তোরে দিই হাই রে জাতি যেই দেশের মধ্যে 100 মধ্যে 85% মানুষ জাহেল গন্ড মূর্খ এই দেশের মধ্যে আহলে আলম জ্ঞানী মানুষ হলোর দাম হজনে বুঝিব না আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যদি সমাজত রাষ্ট্র এই সমস্ত অপরাধীন ব্যাপকভাবে হয়ে যায় গই আল্লাহ এই সমাজের মানুষের বান্দুরের রূপবৈশওয়ালা বানা দিব সুর রূপবৈশওয়ালা বানা দিব অর্থাৎ এই সমাজের মানুষের নিয়ম নীতি গতি পদ্ধতি কোনো কিছু ঠিক না থাকব এবং এই সমাজের মানুষের ভিতর হায়া শরম লজ্জা হদিন একখানো তাইতে নয় যেম মনে হয় এং ঘুরিব তো যেম মনে হয় এং ঘরে দেখো উনরা হয় যে হাইওয়ান ইনসান উনরা হয় যে পশু হালাল হারামর দান না দাঁড়িব হনজ্ঞ গরু রাস্তা বাই আড়ি যে বিষয়টি সইয়ের আগে একটা বাইরে দিয়ে খাইবার আগে দি মতন যত ফসল নেবে নাকি গরু হ্যাঁ
নামাতের হুজুর এই আল্লাহ আলা লইব না গরু উজাল লইব না কি দেই নামাজ গরু দেই কিন্তু মানুষ হইলে আরেকজন সৈয়দ দুয়ার আগা বইকে বাড়ি আগে ইয়ে দেয় যে সৈয়দ দুয়ার সিরিয়ে রে গরত লইজার গই এনি তো হালাল না কি দেই তো মানুষের তো গরু পার্থক্য তা না করিব নামাজ মানুষ বলে বাজারত তো হারুন গরু গাভিন আনিয়ে রে 3 মাস বাদে বাচ্চা দিবি খুশি হইব না নারাজ হব শুধু খুশি হইব তো নয় কিন্তু লাইন ধরে হইব দিব ফইলা 2-3 পাবা না দিব আর পাবাও জোর দিব আর পাবাও জোর দিব আর পাবাও জোর দিব আর পাবা মূল আব্দুল মালিক সররে ভাষা দিব খুশি হইব তো না কিয়া গরু কিনে আনি 3 মাস বাদে কি দিয়ে দেয় বাচ্চা দিয়ে দেয় এখন ফোয়াল্লা বউ বইনি 2 মাস বাদে বই না তো বউ খুশি হবো না এবার তো 3 মাস বাদে 2 মাস বাদে খুশি আরো ব্যবহার করিব এই 6 মাসের আগে হইলে নসবত তো সাবত হইতে নয় এবার এই ঘরের সন্তান নয় এ বাইরের তুললে এসে যার সন্তান মানুষ দিয়ে না পার্থক্য তা করিব তো গরু হইলে খুশি আর কি আইবার নসব নালার গরু দেই মানুষ হইলে আসবে গরু তো বাইক আদায় সাহায্য না যাবে না মেঞ্জোর কি মুখ দাহাই কি হাম বললাম তো বললা কি বললাম 3 মাস বাদে বাচ্চা দিবি বেবি লাগি মানে আর কি হইব ঠেসা রাখব ডাডালা দিব আর শরম দিব লজ্জা দিব এই ডরে গরত তো বাইক না কি দেই মানুষ দেই আর হচ্ছে খুশি হয়ে রেখে যাবে একগুলোর দুধটা পাবে বলে হয়তো গরু বাচ্চা দিয়ে দিবে আর কি দেই গরু দে তো গরু তো মানুষের মাঝে পার্থক্য না তাইলে সমাজ এর মধ্যে বালা খারাপ বুঝিবেন কেন করিও না পদ্ধতি দুনো চালু থাকব খুব সতর্কভাবে চললেন তিয়া আমাদের পদ্ধতি অনেক চালু আছে হালাল পদ্ধতি আছে হারাম পদ্ধতি আছে অনলাইন ভিত্তিক জুয়াকালা আইলো ঘরত বই বটি হামাই তারিব তোমার বারবার মেসেজ দিব আর নয় দূরদারে গিয়ে ব্যবসা ঘরে বসে ইনকাম আইবে বারবার মেসেজ কিন্তু ইয়াদ রেখো অনর সামনে 2 গ্লাস উগ্র গ্লাসের মধ্যে আছে যে ভর্তি দুধ আর গ্লাসত আছে 1 গ্লাস পেশাব 2 গ্লাস সামনে তোমার হাতের মধ্যে একটা বিস্কুটও আছে এবার দেমাগও আছে আবার দেমাগে হামনা করে বলি আল্লাহ নবী রাসূলও পাঠাইয়ে বারবার হইয়ে খবরদার তোমার হাতত আছে যে বিস্কুটিয়ান পেশাবত নবুরাইও জাহান্নামে যাবে দুধত বুড়ো জান্নাত যাবে তোমার দেমাগে না ধরে বলি হইন্য বুঝন্য মানুষও আছে এরপরও তুই যদি ইচ্ছাকৃত ভাবে তোমার বিস্কুটটা পেশাবত বুড়াইও দাও বিজিব না বিস্কুট বিজিব না কি হদিন পেশাব না ভাগনা বীজের গা হনিকে যদি ইচ্ছাকৃত ভাবে ফোরত লামে বিজিব না হনিকে কান না ভাগান উজবানার দাঁড়ে ফিসু দিয়ে এর টেক্কা মারি গিয়ে বিজিব না ইয়া যদি নিয়ত না করে অক্কল হাম নিয়ত করা না করে হদি নিয়ত ছাড়া হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে লামিলেও বিজিব বুলে হনিকে টেক্কা মারি ভোট ফেলা দিল বিজিব কি ফানির হামইতে বিজন বেলা বিস্কুট দিয়ে রাতত আছে ইয়ান পেশাবত বুড়াইলেও বিজিব দুধত বুড়াইলেও বিজিব দুনুমিককে বিজনের ক্যাপাসিটি যোগ্যতা দিয়ে দে আল্লাহ তো তোর দুনিয়া কেল্লা ফাটাই দে আহল কেল্লা দিয়ে দে দেমাগ কেল্লা দিয়ে দে ওহি কেল্লা ফাটাত দে কোরআন কেল্লা ফাটাই দে উলামাই কেরামে বারবার কেল্লা বুঝাত দে খবরদার পেশাবরিক কেন যাইস পেশাবত ন বুড়াইস দুধত বুড়া ইয়ান হনর ফর অবন্দা তুই তোর দুধত মধ্যে বিস্কুট বুড়াই জাহান্নামত গেলে আল্লাহর কুদরত বারবার বুঝাই আল্লাহ বারবার কোরআনত থইয়ে হাদিসত থইয়ে রসুলে সাহাবাই কেরাম হলে বুঝাইয়ে তাবিঈন হলে বুঝাইয়ে তবে তাবিঈন হলে বুঝাইয়ে আইম্মাই
মুস্তাহিদিন হলে কিতাব আকারে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামে বুঝার খবরদার জুয়া খেলা খাই, সুদ খাই, ঘুষ খাই, টিয়া না হামাইবা, ব্যবসার ভিত্তিতে হালাল তরিকায় টিয়া পয়সা রুজি রোজগার করো, দুনুমিককে টিয়া পাইবা, কিন্তু এক পদ্ধতি হারাম আর এক পদ্ধতি হালাল। হালাল পদ্ধতি রুজি রোজগার করিবা জান্নাতে যাইবা, হারাম পদ্ধতি রুজি রোজগার করিবা জাহান্নামে যাইবা। সন্তান পাওয়ানোর মাধ্যম দুটো আছে, জেনা করলেও হয়, বিয়ে শাদী করলেও সন্তান পাইবা, জেনার মাধ্যমে লইবা, যারা সন্তান হইব বিয়ে শাদীর মাধ্যমে লইবা, বৈধ সন্তান হইব, যারা সন্তান লইবা জাহান্নামে যাইবা, বৈধ পদ্মায় সন্তান লইবা জান্নাতে যাইবা। এরপরও তুই জেনার মিক্কে গেলে আল্লাহ দুজুগ দিলে আল্লাহ দুশ্মন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল হারাম জিন আছে, ইন পার্থক্য করে চলন, ইয়ান একটা ইমানদারের সিফাত। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইবে হালাল হারামের কোন প্রকারের পার্থক্য সমাজত নথাকবে। কি হজ ওটা ইন হারাম বলি ওটা 10 টিয়া কম চললে রে, 61 হারাম হওয়ার দিবে 90 টিয়া চলত দেবে। উন হারাম হওয়ার গলা আটকে গিয়ে দিলেন কি মজই হচ্ছে, আরাম হোক না হয় না হয় মরে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই একখান যুগ আইব যে যুগত হালাল হারামের কোনো পার্থক্য না থাকে। যদি আইয়ে দেয় তাহলে বুঝিবে যে কিয়ামত খুব সন্নিকট, খুব ফাঁসা গিয়ে। এতাল্লাহ যুবক ভাই হল, বিশেষ করে যারা সমাজের কর্ণধার, সর্দার মাতব্বর, যারার কথা সমাজত রসে, বিয়ে শাদী ফানসল্লার গড়ো গেটো নে, এই বিয়ে শাদী সমাজের মানুষ বেগুন একঘরের তো একজন বুঝন দে অপশন রাখবেন দে। হার ঘরের মধ্যে হার হার ফুল মাদকত জড়িত আছে, জুয়া খেলার জড়িত আছে, ইয়ানোর একটা লিস্টি করো, লিস্টি করি সামাজিক ব্যবহার কিভাবে আর আর ফসারে এই সমস্ত অপরাধ অন্যায় ই নতুন দূরের আহিতের গিয়ে ইয়ানোর একখান বিরাট পরিকল্পনা সামনে অগ্রসর হইবার পরিকল্পনা গড়ন না নাই মনে করি যে সমাজের প্রত্যেকটা কর্ণধার, সমাজের প্রত্যেকটা সর্দার মাতব্বর যারা আছে তার উপর দায়িত্ব, পরিবারের উপর দায়িত্ব। সন্তানের হাতের মধ্যে আগুন দেখিও হদাই যে ধরে দিয়ে কে তো বইয়ে নিতে একখান ব্যক্তি স্বাধীনতা নাই না, সংবিধানিতের অধিকার দিয়ে তো হইরে যদি নমাতি দেখিও দয় আতিককে যে তখন একখান ঘর ধরা দিব ফায়ার সার্ভিস আইবার আগে আগে জ্বলি সাকি এত হাঁদন ছাড়া আর হয় গুড়া ভরা তোর মধ্যে বিলেট দেখিও শাড়ি লভিলন হাড়িবার আগে লভিলন হদি যাই যে হাইতে থাকবো গেলা হোক বই না শাড়ি দিবে আতিককে হাড়ি ফেলে এত তুইও হাত দিবে বুয়াইও হাত দিবে গুড়ো ভরা তো কাছর গেলাস দেখিও ফেলাইবার আগে লভিল ইয়া ফেলাই ইরে যাতে শূন্য বিচূর্ণ হয়ে যাবে, বাই জুড়ি যাবে, ওই জোরত না লাগবে। অনজাতে দেখতে লাগছে না, সন্তান প্রত্যেক দিন রাতের 1টা বাজে বাড়ি ঢুকে দেয়, একদিন দুদিন তৃতীয় দিনের দিন ধরো এই দিয়ে হটে গেলি হতো খাল লাগিয়েছে হার ভর দেখিয়েছে তোর বন্ধু হন ইতেরা কি করে ইনজে তো তদারকি শুরু করে দিবেন, আস্তে আস্তে অনর কন্ট্রোলও দেওয়া যাবে। ইয়ে যাতে নামাজি দেখলাম একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বাদে দেখা যাচ্ছে অনর রাষ্ট্রদ্রোহী হইতে ধরি সমাজত এন হন অন্যায় অত্যাচার নাই জিনত অনর জড়িত নয়। অনক মসজিদের সভাপতি চিল্লার সাথী দাড়ি টুপিওয়ালার নামাজি মানুষ পরিশেষে যাই অনে এমনভাবে সমাজের মধ্যে লাঞ্ছিত হইলেন দে অনর ওই ফুয়াইবারে সতর্ক না করো। সময় তাহিতে কন্ট্রোল করো, নিজের পরিবার সন্তান সদস্য ছোট ভাই যারা আছে ইতারা কন্ট্রোল করো। আমি এন একটা পরিস্থিতির শিকার হয়ে যাবেন বুঝে অনেক সিয়ারা দায়িত্ব পরিবেশ এখন এন পরিবেশ হয়ে যায় মোবাইলের মধ্যে এন কিছু সিস্টেমে ইহুদি খ্রিস্টান হলে এন কিছু গেম দিয়ে দেয়, যদি কারণ জাগই মোবাইল যদি আজকে বন্ধ হয়ে যায় ইতিন এনভাবে ইনের ভিতর ঢুকতে হয়ে যায় আত্মহত্যা করে মরি যাবে পুরো যায় না আবার কেলা মারবে
বর্তমান সারা বিশ্বর কিন বাধ্য শুধু এই দেশত যেদিকিন সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে গন্ডগোল, বইয়ে বইয়ের মাঝখানে দূরত্ব, বইয়ে বইয়ের ভিতর ফাটাফাটি, দূরত্ব সৃষ্টি, অধিকাংশ ক্ষেত্রে ইর পিছে দায়ী হয়ে দে এই মোবাইল জিবি আছে। ইবক জাহান্নামের নমুনা আর আতা বলে এবার যেভাবে ব্যবহার করে এভাবে এবার চুরির মতো চুরি দিয়ে রাফেল হাঁড়িবে, তরমুজ হাঁড়িবে, ফল হাঁড়িবে, অসুবিধা নেই। কিন্তু চুরি দিয়ে অন্যায়ভাবে মানুষেরা হাঁড়িবে, মারাত্মক। মোবাইলই এখন তুই এনার ব্যবহারের নিয়মই দে যার ওরতে যার তোর নিজের প্রতি যে দূর এতে বাড়া যায়। আয় যদি এইভাবে ব্যবহার করানোর দ্বারাই কোনো প্রকারের অপরাধ অন্যায় জড়িত দিয়ে এনার আশঙ্কা আত্ম নাই, আয় ব্যবহার করতে আর দেখা যাবে না ইভাই আরে হাজার হাজার গুণার মধ্যে লিপ্ত করিব, জাহান্নামত যদি গুণাত লিপ্ত করিব, জুয়া খেলাত লিপ্ত করিব, মাদকত লিপ্ত করিব, অবৈধ গান বাজানাত লিপ্ত করিব, ইবে আল্লাহ ব্যবহার করান হারাম। আজ এন কোনো প্রতিষ্ঠান নেই। এক সময় আর মাদারে চলি নতুন অনেক দূর আছে, আস্তে আস্তে শ্রেণীকে ব্যাপক ভাবে বাধা দিবার শুরু করে। আল্লাহ বেগুনের হেফাজত করুক আমিন। বিশেষ করে এই মাদক সরকারি যেদিক কিনে গরিব করুক, সরকারি আইনের মাধ্যমে কখনো পরিপূর্ণ মাদক নিয়ন্ত্রণত নয়। যতক্ষণ পর্যন্ত এক নম্বরত প্রত্যেকজন আল্লাহর ভয় আল্লাহর ডরিয়ান আগত দিয়ে আত্ম না ভরিব, দুই নম্বরত আর অভিভাবকের গাইডটা ভরিব, এই দুইজন যতক্ষণ পরিপূর্ণ বাস্তবায়ন নইব ওদি যেদিক গিয়ে আইন করিব করো ইনের দ্বারা হাজির আল্লাহরে ডর, অভিভাবকের সতর্ক, সমাজত মাদক জুয়া লটারি বিশেষ করে অনলাইন ভিত্তিক ইনতুন নিজের সন্তান সতর্ক করো, আস্তে আস্তে বুঝো। আবার চাই বেড়ে নে ওয়াজ শুনি যাই রে ফল রে না মানুষের সামনে স্যান্ডল দিয়ে বের গেলে শাসনও করি জানা করি অনর সন্তান বড়ই 22-23 বছর গিয়ে দোয়ানোর সামনে ডাইয়ে রে হ্যাঁ তুই গেলে সূর্য দুনিয়ায় সূর্য দিন তলে গলা ছবি মারে কেন ফেলে তুই সন্তারা আর নাম ফসাবি দিয়ে মোর দূরে হলে যাগেছি না মর গেছি না এলে শব্দ নহল ইটা খারাপ হইলেও ইতে ফুনে ভান ধরি ইটার সুনাম ধরি ইটার খনিকে বদনায় করলে তোমার সামনা সামনি অনিতার তুলি লেগে ওটা আর ফোন নকরিব তুই মিজা কথা করতে বেড়া আর ফোট আজকে করলে তোর ফাঁদর তরি করি আর বললে নয় আর ফোক এন ফোক যাই ইটার ইজ্জত দিবে নিজের ফোর এবার যাতে বাড়ি দেয় বাস্তে করে ডাইরে বুঝাইবে ও তাই তোর চাইলে বেশি করে দেখতে আয় তোর বেইজ্জত ন আসলে যদি অপরাধ দিয়া তুই জড়িত হয়ে যায় আয় তোর হাসে মাফসার আল্লাহর আছে আর নানুর মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ হতো তো খনজ্ঞ ফুয়া যদি বাপর বাধ্য গিয়ে মার বাধ্য গিয়ে বেগুনে বুঝার ওয়াজ করেন খন কিছু ভয় বেড়ে ফিরে আনি না পারে হয়তো বাপে যাই ভয় বেড়ে ঠেঙত মিটে বাপে যাই ঠেঙত ঠান্ডা ঠেং চাই ধরো ভয় আল্লাহ দিল গামা ফেলাইতে না পারিবেন তো অনুভব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, অপরাধ মুক্ত সমাজ গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেগুনে দোয়া করুন সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার যে সমস্ত সদস্য দায়িত্বশীল ভাই অক্লান্ত পরিশ্রম করি মেহনত করি এই এলাকার বহুত প্রবাসী ভাই বিদেশোত্তম সার্বিক সহযোগিতা করিয়ে দোয়া চাই। বিশেষ করে কিছুদিন আগে আনসারুল মাদ্রাসার ওস্তাদ মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেবের শাহাদাতুল মর্তবা দান করুন, পরিবারের সদস্যদের সবরে জমিয়ে দান করুন। এরকম হঠাৎ মৃত্যুত্ব আল্লাহ আর ব্যাগগুলোর হেফাজত করুন, ব্যাগগুলো দোয়া করুন এবং বহুত বেয়ারেন্যল আছে, অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল আজলা নসিব করে ফান ব্যাগগুলো দোয়া করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি ধরবি আল্লাহ। অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই এলাকার কবরস্থান সমূহ মধ্যে যে দুগুণ মুমিন মুমিনাত শাহিদ আছে, বিশেষ করে কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। যত বেয়ারাইল আছে শেফাই কুল্লিয়া আজলা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যে দুগুণ মানুষের দুয়ার আবেদন করি, প্রত্যেকের সমস্ত মুবাহ হাজাত পূরণ ফরমা। আয় আল্লাহ যারা হাট্টেন যারা বিয়াগুনের কলবত ইখলাস পয়দা করে দেন আল্লাহ, লিল্লাহিয়ত পয়দা করে দেন আল্লাহ। রিয়া সোমা লৌকিকতা তুনারা বিয়াগুনের হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর পক্ষতুল লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজা ইয়াকদাসের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ যারা হাট্টেনি আরা প্রত্যেকের ইন্তেকালের আগে আগে সমস্ত হুকুকুল ইবাদ আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।